আজকে শনিবার মুহররম মাসের 2 তারিখ। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার এই মন থেকে পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ জীবনে করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররম মাসের 2 তারিখ শনিবারেই আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, গুনাহের দিকে তাকিয়েছেন এবং এই চোখ দিয়ে গান বাজনা সিনেমা এবং ঘন্টার পর ঘন্টা টিভির দিকে তাকিয়েছেন, গান বাজনা ছবির দিকে তাকিয়েছেন এবং এই চোখের মধ্যে গুনাহে ঝরঝরিত করে ফেলেছেন। আল্লাহর নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে শনিবারই আল্লাহ ক্ষমা করবে 5 বার যদি আপনি সে দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহু আকবার। এবং আপনার কানের যত গুনাহ আছে, গান বাজনা গীবত শিকায়াত গুনাহের কথা যত শুনেছেন, এই কানে যত গুনাহ করেছেন, আপনি আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই জবান, এই মুখে যত গুনাহের কথা বলেছেন, গীবত শিকায়াত করেছেন, চগলখুরি করেছেন, যত গুনাহ আপনার এই জবানে আপনি করেছেন মুখে, সমস্ত মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে একেবারে ক্ষমা করে দিবে, নিষ্পাপ হয়ে যাবেন। এমনকি আপনার এই মনে মনে আপনি যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, এই অন্তরের গুনাহ পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এক কথায় আজকে মুহররম মাসের 2 তারিখের এই ছোট আমলে আপনার গুনাহের পাহাড় যদি থাকে, সেই গুনাহের পাহাড়কেও আল্লাহ তাআলা একেবারে ক্ষমা করে দেবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আজকে শ্রেষ্ঠ নবীজির একটি ছোট্ট শিখানো দোয়া পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, ঋণ থাকলে পরিশোধের জন্যে। নবীজি বলেছেন এই দোয়াটা পাঠ করলে যত টাকায় ঋণগ্রস্ত আপনি হন না কেন, আল্লাহ একটা রাস্তা বের করে দেবে। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে কাজকর্ম করে, বিদেশে থাকে দেশে থাকে, দোকান পাট ব্যবসা বাণিজ্য, আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিবে, তাদেরকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে এবং আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না, অনেকে অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, আপনারা বলেন হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি কিন্তু কবুল হয় না। আজকে দেখুন ইনশাআল্লাহ যদি আপনার ভাগ্যটা ভালো হয়, আল্লাহ যদি আপনাকে তৌফিকে দেয়, কপালটা ভালো হয়, তাহলে ভিডিওটা দেখুন, দোয়াগুলো পাঠ করুন। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ওই দোয়াটা আমরা একসঙ্গে পাঠ করব, আল্লাহর কাছে আমরা একসঙ্গে চাইব, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি গভীর মনোযোগ সহকারে শুনুন। জীবনে কত সময় নষ্ট করেছেন, ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা দেখে। একটু সময় ব্যয় করে আপনি ভিডিওটা দেখুন এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন।
আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয় না, হয়তোবা আপনার গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আপনার গুনাহের কারণে আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করছে না। আজকে শনিবারে মুহররম মাসের 2 তারিখে আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। আল্লাহর কসম করে বলছি, আপনি তাওবার মতো তাওবা করলে, মাফের মতো মাপ চাইলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, একটি গুনাহও থাকবে না। তবে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। মানে আল্লাহর কাছে আপনি নত স্বীকার করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলতে হবে। তারপর আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা, যেই তাওবার দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, এক্ষুনি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। তবে সাবধান, দুরূদ শরীফ পড়তে কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম 5 বার এই ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন। দুরূদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না, দুরূদ শরীফ পড়তে হয়। 5 বার দুরূদ শরীফটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। কি লাভ হবে শুনুন। 50টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 50টা আল্লাহ গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে। 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে। আল্লাহর নবীজি খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার জন্যে নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করুন। 5টি বার আমার সঙ্গে পড়ুন এই দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা নবিয়িনা মুহাম্মদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পড়ুন এবং জীবনে আর কখনো গুনাহ করবেন না। আল্লাহর কাছে প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহের দিকে যাবেন না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। আশা করি বলতে পেরেছেন, আর জীবনে কখনো গুনাহ করবেন না। তাই এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, 5 বার এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়েছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই, পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, টাকা পয়সা, অভাব অনটন আল্লাহ দূর করে টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে, যা চাইবেন তাই পাবেন, ধনী হয়ে যাবেন। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আরেকটিবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্যে ছোট্ট ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন আমরা দোয়াটি পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করব, ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন 5 বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন একসঙ্গে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। আজকে মুহররম মাসের 2 তারিখ শনিবার, তোমার বান্দা বান্দিরা যারা আজকে এই আমলটি করেছে গো আল্লাহ, আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যাদের টাকা নাই পয়সা নাই, অনেক সমস্যার মধ্যে চলছে আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দাও। আল্লাহ অনেকের ছেলে সন্তান কিংবা হাজব্যান্ড, ভাই, ব্রাদার, বাবা, আল্লাহ অনেকের বিদেশে বিরাজ্যে থাকে আপনজনেরা, ও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও, অভাবকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, ও আল্লাহ মনের আশাগুলো পূরণ হয় না। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ফ্যামিলির মধ্যে অশান্তি আছে, হাজবেন্ড কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না, ও আল্লাহ সকলকে তুমি হেদায়েত দান করে দাও।
ছেলে মেয়েরা যাতে কথাবার্তা শোনে, ছেলে মেয়েরা যাতে পড়াশোনা ঠিক মতো করে, আল্লাহ হাজবেন্ড যাতে ভালো পথে চলে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে পরিবার সংসারের মধ্যে সুখে শান্তিতে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করে দাও। সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। ইসলামিক দলগুলোকে শক্তিশালী করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নেক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।